মূল দাবি হলো আমাদের ১৬ সালে ১৬টা ইউনিয়ন কাইটা নিছে। কাইটা নেওয়ার পরে তখন জেলা ছিল অনেক বড়, ঢাকা সিটি ছিল ছোট। ঢাকা সিটি বড় করছে, জেলা করছে ছোট। ছোট করার পরে আমরা ওই দিকে হাইওয়ে রাস্তা, আমাদের চলাচলের রাস্তা নাই। এই দিকে আসে সিটি। এখন আমরা এই দিকে যেতে পারতেছি না, ওই দিক যেতে পারতেছি না। আমরা বিভিন্ন দপ্তরে গেছি, যোগাযোগ মন্ত্রণালয়ে গেছি, সচিবালয়ে গেছি, অনেক জায়গায় গেছি। এবং কি কোর্ট থেকে তাদের কাছে হয়েছে, তাদেরকে জানতে চাইছে এই গাড়িগুলো কী সমস্যা। বিআরটি কোনো জবাব দেয় নাই। অবশেষে আমরা 29 তারিখে এখানে অবস্থা গ্রহণ করছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিল রাস্তা বন্ধ। তখন বিআরটির চেয়ারম্যানের নিচে আসছে, আশ্বাস দিছে যে আপনাদের এই সমস্যা 3 দিনের ভিতরে আমরা সমাধান করে দিব। 3 দিন পরে আমরা 31 বিশেষজ্ঞ কমিটি কয়েকজন দেখা করতে আসছি। আমরা বলছি 3 দিন না 7 দিন আপনার সময় দেন, সমস্যা নেই। আমরা 3 দিন 4 দিনে বাড়িয়ে দিছি। বাড়িয়ে দেওয়ার পরে আমরা কয়েকবার দেখা করতে আসছি, বিআরটির চেয়ারম্যান আমার সাথে দেখাই করে না। এবং একে 6 বার দেখা করতে আসছি, তিনি আমার সাথে দেখাই করবেন না। অবশ্যই উনি যখন গাড়িতে নাইমা সাথে আসছে, তখন আমরা বলছিলাম যে স্যার আমাদের কী অবস্থা। উনি বলছে কাজ চলতেছে। আজকে 14 দিন হলো, এ পর্যন্ত আমাদের দাবি তারা মাইনে নেয় নাই। এখন আপনি যদি কাজ নাই করেন তো মিথ্যা আশ্বাস কেন দিচ্ছে? যৌক্তিক শুধু যে আজকে আমরা কিন্তু সড়কের আমরা কিন্তু সড়কের টাইম দিচ্ছি, বা যে কোনো কিছু বিষয় আপনি আজকে গার্মেন্টস দেখবেন, যে কোনো কিছুই যদি কোনো দাবি দেওয়া নিয়ে হয়, সবাই কিন্তু রাস্তায় নামে। এই যে স্বৈরাচার সরকার পতন করছে, কীভাবে পতন করছে? রাস্তা ব্লক করে পতন করছে। ঠিক আছে, তাহলে আমরা রাস্তায় যাবো না, কই যাবো? আর একটা সরকারি সবচেয়ে বড় কথা হইলো এই যে আমাদেরকে আসলেই ঘুরানো হয়। আমি সরকারের কাছে একটাই শব্দ আকুল আবেদন, যত বড় যে ভিআইপি পার্সন হোক, 100 জন লোক করে কথা বলার থাকলে যেন একজন লোকে যাই ঢুকতে পারে। কি কারণে পিয়ন ঘুরাই দেবে? পিয়ন যাইয়ে বলে আজকে দেখা করা যাবে না, কালকে যাবে না, পরশু। 5 ঘন্টা 6 ঘন্টা বসাই রাখি। কে আমরা কি মানুষ না? আমাকে কি সময়ের মূল্য নাই? ঠিক আছে, ঢুকতে দেয় না। আমরা গত মাসের 21 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাইছি যে আমরা 29 তারিখে বিআরটির সড়ক ভবনে আমরা অবস্থান কর্মসূচি করব। তখন অবস্থান কর্মসূচিতে চেয়ারম্যান মহোদয় এবং কি এই বিআরটির কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে 3 থেকে 4 দিনের ভিতরে আমাদের এই গাড়ি চলার জন্য সুব্যবস্থা করে দেব। কিন্তু আমরা আসার পর ওনারা বলছে চিঠি দিয়ে দিছে, কিন্তু আমরা মন্ত্রণালয়ে খবর লইয়া জানতে পারলাম চিঠি যায় নাই। কিন্তু এখানে চেয়ারম্যান মহোদয় বলতেছে আমি চিঠি ডাকে এখন শুনলাম। আমরা সচিবালয়ে বারবার চেষ্টা করছি চিঠি আসছে কি না, দেখলাম যে এই ঢাকা থ নামে কোনো চিঠি আসে নাই। পরবর্তীতে আজকে যখন আমরা এখানে অবস্থান কর্মসূচি করি, আমাদেরকে একটা প্রতিনিধি লেখে 12টার দিকে যে 6 জন পুলিশ কমিশনার ডিএমডিতে যাবেন আর 2 জন যাবে সচিবালয়। কিছুক্ষণের ভিতরে দেখি যে পুলিশের গাড়িও আসে না, কেউ আমাদেরকে নিতেছে না। আমার শ্রমিক না খেয়ে রয়েছে, এই শ্রমিককে কন্ট্রোল করতে পারি নাই, রাস্তা অবরুদ্ধ করছে। এখন আগামীকালকে মন্ত্রণালয় যা দেখা করতে বলছে, আমাদের পক্ষে চেয়ারম্যান মহোদয় লিখছে, এটা ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের চাকা খুলবে আল্লাহর হুকুম মতো। আমরা যদি আগামীকালকে মন্ত্রণালয় যাওয়ার পর আমাদেরকে একটা তো বলবে যে এই ঘটনা এইভাবে, তখন যদি দেখি যে আমাদের পক্ষে না, তখন আমরা এই বিআরটি ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করব প্রতিদিন।